আচ্ছা, জুনিয়র সাকিবের যে ঘটনাটা হয়েছে এটা অবশ্যই জানেন, যেহেতু সাম্প্রতিক সময় এটা অনেক ভাইরাল, যেহেতু এটা ভাইরাল একটা টপিক হয়ে গেছে। যেহেতু আবার আমি বিশেষ করে বলি, এটা জুনিয়র সাকিবের যে শিকা, যে ওয়াইফ, সে কি করছে, জুনিয়র সাকিবের গোপন অঙ্গ কেটে ফেলছে। এখন আমি এটা নিয়ে কথা বলছি না, বিষয়টা কিন্তু অনেকদিন হয়ে গেছে, প্রায় 3-4 দিন হয়ে গেছে। আমি এই বিষয় নিয়ে কথা বলছি না। এখন কথা বলা লাগতেছে কেন, যে ভাই বলবেন আপনি এখন কথা বলতেছেন কেন, এখন আপনি চুল পাকনামি করতে আসছেন কেন? এখন চুল পাকনামি করা লাগতেছে কেন জানেন? কিছু অসাধু মানুষের লেগে, যাদের ধ্যান জ্ঞান এবার মন মানসিকতা মানে তাদের নাই, এগুলা ভিতরের কোনো কিছু নাই তাদের। মানে তারা একটা মানুষের পুরুষত্ব, মানে একটা মানুষের পুরুষ কি, তার গোপন অঙ্গ হলো তার পুরুষত্বটাই তার কেড়ে নেওয়া হয়েছে। এই যে শিকা কেড়ে নিচ্ছে, এটা তার পক্ষে আবার দেখি অনেক মানুষ দেখি কথা বলতেছে। আরে ভাই, আমি একটা জিনিস বলি আপনাদেরকে, মানে আমাদের ধ্যান জ্ঞান কোথায় গেছে আজকে? মানে নারী পুরুষ সমান অধিকার, আপনি দেখেন যেখানেই যান, নারীরা যদি কোন রকম ভাবে যদি কিছু বলে, এটার কোনো প্রুফ লাগে না, নারীরা হ্যাঁ নারীরা এটা ঠিক বলছে। এখন আজকে যেই বিষয়টা হয়েছে, যেই ঘটনা হয়েছে, এখন ঘটনাটা নিয়ে আপনি কথা বলতেছি। কথাটা বলার কারণ কি আপনারা কি বলি, সাকিব যে জুনিয়র সাকিব যে ছেলেটা, সে কিন্তু একটা গরিব ফ্যামিলির ছেলে। তো শিকাকে সে বিয়ে করছে। তো আমরা গত বছরও কিন্তু দেখছি এই জিনিসটা, শিকা তার ছোট মেয়েটারে দিয়া সাকিবের নামে একটু কুযুক্তি চলছে, ঠিক আছে, বা একটা তার নামে একটা অপমানজনক একটা কথা বলছে, যে সে নাকি তার মেয়েটার সাথে খারাপ কিছু করছে, এরকম কিছু করার চেষ্টা করছে, এরকম কিন্তু বলছে। তারপরে কিন্তু আবার কয়েকদিন পর যখন সাকিবকে যখন ফিরে পাইছে, যখন আবার সাকিব জন আসে, সাকিব কিন্তু জেলও খাটাইছে, তখন কি করেছে, আবার কিন্তু বলছে না এটা আমার সাধারণ একটা নাটক ছিল। এখন সেম সময়টার ভিতরে আবার কিন্তু শিকা কি বলতেছে, যে আমার মেয়ের হ্যাঁ গতকালকে রাতে এরকম করার ফলে আমি এই জিনিসটা করতে বাধ্য হয়েছি। একটা জিনিস আপনারা আমি বুঝাই রে ভাই, আজকে যারা আমাদের মাথা আছে, যারা ধ্যান জ্ঞান আছে, আমি একটা কথা বলি, সাকিব ছেলেটা অনেক গরিব একটা ফ্যামিলির ছেলে, তার পিছনে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই। যারাই পারেন, মানে যারা ক্ষমতাশীল আছেন, অবশ্যই তাদের পাশে দাঁড়াইবেন, কারণ সত্য যে ন্যায্য যে বিচারটা এটা করবেন। আর বর্তমানে আমি দেখতেছি বাংলাদেশের ভিতরে ট্রেন হয়ে দাঁড়াইতেছে, মানে ট্রেন্ডিং এটা পরিণত হয়েছে, যে একটা পুরুষের পুরুষাঙ্গ কেটে নেওয়াটা এটা ট্রেন্ডিং এ পরিণত হইতেছে। কয়েকদিন আগেও দেখছেন আপনারা একটা মানে সরকারি কর্মকর্তার মানে এইসব জিনিস করা হয়েছে। তো আসলে মূলত ঘটনাটা কি আপনাদেরকে বলি একটা জিনিস, শিকা কিন্তু একটা যে শিকা কিন্তু হিসাবে সাকিবকে কি করছে, মানে সুযোগের সদ্ব্যবহার করছে। যেহেতু সাকিব একটা ভাইরাল পার্সন, শিকা কিন্তু এই ভাইরাল পার্সনের কি করছে, সুযোগের সদ্ব্যবহার করছে। তারপর কিন্তু যখন সাকিবকে জেল খাটাইছে, তখন কিন্তু সাকিব বলছে যে তোমার কাছে আমি যাবো, ঠিক আছে, তবে তোমার এই বাচ্চা থাকতো না, যেই বাচ্চাটা নিয়ে তো কাহিনী তুমি তুলছো, ঠিক আছে, বাচ্চা নেই। তারপরে ঘটনা 2-3 দিন আগে আবার কিন্তু এই বাচ্চাটা নেওয়া হয়েছে। কত বড় প্ল্যান, কত বড় মাস্টার প্ল্যান করছে। আর শিকা মেয়েটা মানে কিছু মানুষে বলে না, মানুষের দেখতে দেখা যায় মানে সেই মেয়েটা কে, সেই মানুষটা কে এরকম, মানে তারে দেখতে মানে এরকম দেখা যায়, মানে কিলারের মতন লাগে পুরো, ঠিক আছে, মানে তারে কিলারের মতন লাগে, দেখতেই দেখা যায় আমার থেকে। তো আপনার থেকে কেমন লাগে জানি না আমি। তবে একটা কথা, এটার সঠিক বিচার হোক, মানে একবারে কড়া করে বিচার হোক, যাতে কোনো মেয়ে যাতে এরকম জিনিস যাতে স্বপ্ন না ভাবতে পারে। আজকে দেখেন, যদি এটার সঠিক যদি বিচার না হয়, এটা যদি ন্যায্য মানে কঠিনতম কঠিন যদি বিচার না হয়, দেখবেন বাংলাদেশের ভিতরে এরকম একটা সময় আসবো, মেয়েরা দেখবেন মানে প্রতি ঘরে ঘরে দেখবেন এমন ঘটনা ঘটালেও মেয়েরা, ঠিক আছে। যাক, আমি আর কিছু বলবো না, বলারও কিছু ভাষা নাই, কারণ যেটা আমি কিছু করতে পারতাম না। জাস্ট ভিডিওতে বকবক করলাম, আমার থেকে আমি মানে কি বলতাম, অনেক কষ্ট লাগছে জিনিসটা দেখে শুন না। তো অবশ্যই সব ভিডিও শেয়ার করবেন, আর যারা পারেন, ঠিক আছে, তারাও অবশ্যই এটার প্রতিবাদ জানাইবেন। আর ন্যায্য বিচারটা আমরা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই জিনিসটা চাই, ন্যায্য বিচার চাই আমরা, ঠিক আছে। অবশ্যই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ আবার নেক্সট ভিডিওতে দেখা যাবে। ভিডিওটা ভালো লাগে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।